ভাবি টেনশন করেন না, বা কিছু দরকার হইলে জানায়েন, জাস্ট এতটুকুই। হ্যাঁ, এখন এই মনের দুঃখের কথা আর কি বলবো। দুঃসময়ে কথায় আছে না, ও যে মানুষ প্রবাদ বাক্যগুলো যে বলে যে দুঃসময়ে তুমি বুঝতে পারবা তোমার কে আপন কে পর, বা কে তোমাকে কতটুকু প্রায়োরিটি দেয়। আপনি ভালো আছেন, আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছেন, দেখবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আছে, সবাই তখন দেখবেন আপনার ওই যে মাথায় বলে না মানুষ তেলের মাথায় আরো তেল দেয়, তখন আপনাকে আরো হেল্প করার জন্য, যখন আপনি পড়ে যাবেন আপনার মানুষের হেল্পের দরকার, তখন আপনাকে কেউ হেল্প করবে না। বুঝছেন, এটাই হলো দুনিয়ার নিয়ম। এটা আমি এবার মানে বাস্তবে একদম হাতে নাতে মানে প্রমাণ পেলাম। তো এই আর কি কথা, যে ভাবি আপনি যান, আমি আপনার সাথে আছি। তো আমি জানি না, যখন ভাবি বলে ভাবি আপনি, আমি আপনার সাথে আছি। তো আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে ভাবলাম আজকে কোনো ব্লগ না বা কোনো ঘোরাঘুরি না বা সংসার কোনো কাজ না, আজকে শুধু কিছু কথা বলার জন্য সামনে বসেছি ক্যামেরার সামনে। ভাবলাম যে কিছু বিষয় একটু ক্লিয়ার করা দরকার। তো কী বিষয় ক্লিয়ার করব সেটাই বলছি। আজকে ভাবিকে নিয়ে কিছু কথা বলবো আর কি, ফাতেহা ভাবিকে নিয়ে কিছু কথা বলবো। ফাতেহা ভাবির সম্পর্কে আর কি, ফাতেহা ভাবির ব্যাপারে কিছু কথা ক্লিয়ার করব। তো প্রথমে সবাইকে একটু ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে আমি যে ফার্স্ট ভিডিওটা দিয়েছিলাম যে আমি দেশে চলে যাচ্ছি, তো আলহামদুলিল্লাহ সবার এত ভালো ভালো কমেন্ট পেয়েছি, আমি এটা আশা করিনি। সত্যি আপনারা বিশ্বাস করেন, আমি এটা কখনোই আশা করিনি। আমি তো আমার ব্লগ তো আপনারা জানেনই, তেমন একটা ভিউ হয় না বা তেমন একটা কেউ দেখা হয় না আর কি। তো আমি আর চিন্তা করি নাই যে এত মানুষ দেখবে আর এত মানুষ সবাই সবাই আলহামদুলিল্লাহ এত ভালো ভালো কমেন্ট করবে। দু একটা কমেন্ট এদিক ওদিকে হয়েছে। তো আমি সত্যিই অনেক আপনাদের কাছে কৃতজ্ঞ, কারণ কেন আপনাদের কমেন্টগুলো না পড়ে সবাই আমাকে সাহস দিয়েছেন যে ভাবি আপু চিন্তা করবেন না, আল্লাহ আপনার জন্য ভালো কিছু রাখছে। একই কমেন্ট কিন্তু আপনারা গিয়ে দেখবেন সবাই একই কমেন্ট দিয়ে করছেন, আমাকে সান্ত্বনা দিয়েছেন, আমাকে সাহস দিয়েছেন। সত্যি বলতে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাদের কমেন্টগুলো পেয়ে না আমি নিজে মানে একটু হলে মনের ভিতরে শান্তি পাইছি, আর কেমন যেন একটা ফিল হয়েছে। হঠাৎ করে ভাবলাম যে আমার ব্লগ তো তেমন কেউ দেখেও না, এও করে না, আর সবাই একই কমেন্ট করছে, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছে। হয়তো আমার এটা একটা পরীক্ষা নিচ্ছে, তো আল্লাহ আমার জন্য অবশ্যই ভালো কিছু রাখছে। তো আমি না আসলে সত্যি আপনাদের কমেন্টগুলো পেয়ে না আমি একটু মানে মনে শান্তি পাইছি, একটু সাহস পাইছি যে অবশ্যই আল্লাহ আমার জন্য ভালো কিছু রাখছে। আসলে যার মধ্যে দিয়ে এরকম একটা পরিস্থিতি যায় না, তো সে আর কি বোঝে যে কেমন তার মধ্যে দিয়ে যায় বা তার কেমন লাগে। হ্যাঁ, তো আল্লাহ ভরসা, হয়তো আল্লাহ যেহেতু দিছে আমার এমন মানে আল্লাহ আমার জন্য এটা হয়তো ভালো মনে করছে দিছে, এখন আল্লাহই এটার থেকে আমাকে মানে পথ বের করে দিবে, রাস্তা দেখাবে ইনশাল্লাহ। আমি সেটা করি, বিশ্বাস করি ইনশাল্লাহ। আমি মনে করি আসলে রিজিক যার যেখানে আছে তাকে সেখানে যেতেই হবে। আমার রিজিক মালয়েশিয়ায় হচ্ছে এতটুকুই ছিল, আমি এতদিনই ছিলাম। আমাদের কিন্তু আপনারা হয়তো অনেকে একদম প্রথম ব্লগে যখন দেখবেন আমরা আসার পরই 1 বছরের মাথায় আমাদের আবার এরকম একটা প্ল্যান হয়েছিল। তখন ওই যে বর্ষা ভাবিও দেশে চলে গেছিলো, আমাদের একসাথে যাওয়ার কথা ছিল। পরে রায়নের বাবার হচ্ছে অন্য জায়গায় জব হয়ে যায়, আমরা থেকে যাই। তো এইটাই আর কি, এখন হচ্ছে এখানে আর রিজিক নাই, অন্য জায়গায় আর জব হয় নাই, আমাদের চলে যেতে হচ্ছে, এই আর কি। তো যারা আইটি প্রফেশনে আছেন তারা সবাই কম বেশি জানেন, অনেকেই জানেন এখানে আইটি প্রফেশনে এখন মানে চাকরির খুবই ক্রাইসিস চলতেছে।
তো মালয়েশিয়ান সরকার হচ্ছে কিছু নতুন মানে রুলস আইন তৈরি করছে, যার কারণে কিছু সমস্যা হচ্ছে, হয়তো এই সমস্যাটা থাকবে না, হয়তো আবার পরিবর্তন হতে পারে। তো এই আর কি, এর মধ্যে হচ্ছে আমাদের এতটুকু রিজিক ছিল, নাহলে তো আল্লাহর কাছে তো কোনো কিছু অসম্ভব না। মালয়েশিয়ান সরকার যতই আইন তৈরি করুক, আল্লাহ যদি চাইতো এর মধ্যেই আমাদের এখানে থাকা হতো, তাই না? আমি এটা বিশ্বাস করি। তো আল্লাহ আমাদের এতটুকু রিজিক রাখছে মালয়েশিয়া, তো আমরা এতদিনই ছিলাম। এখন দেশে চলে যাচ্ছি, দেখি আল্লাহ কি করে, আবার কোথায় নিয়ে যায় জানি না, সব কিছু আনসার্টেন। তো সব কিছু আল্লাহর হাতে, আমি কিছুই বলতে পারি না। অনেকেই প্রশ্ন করেন, আপু কোথায় যাবেন, আপু আপনারা কেন চলে যাচ্ছেন? আমি প্রথম ব্লগে বলছি যে এরকম আমাদের ভিসা হয় না, ভিসার ইউনিয়নেতে চলে যেতে হচ্ছে। আর কোথায় যাবেন বা কোথায় উঠবেন, এটা হচ্ছে আসলে আমি সঠিক বলতে পারতেছি না। তো আপনারা দেখবেন ইনশাল্লাহ, আপনারা এখন থেকে তো ইনশাল্লাহ প্রতিদিন রেগুলার না পারি মাঝে মধ্যেও ব্লগ দিব, কারণ যাওয়ার পর জানি না, যাওয়ার পর দিতেও পারি, এখন বলতে পারি না সঠিক। আমার যখন মন চাইবে বা সময় পাবো তখনই ব্লগ ভিডিও ইনশাল্লাহ দিব, আপনাদের তো আপডেট জানাবই কম বেশি, কোথায় আসি বা কোথায় সেটেল হচ্ছি। তো এটা কম বেশি আপনারা জানতে পারবেন। অনেক আপুরা আমাকে জিজ্ঞেস করছেন, এই আর কি। আবার পার্সোনালি অনেকে ফোন দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার খোঁজ খবর নিয়েছেন, আমাকে সাহস দিয়েছেন, আপনাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তো এই আর কি। তো যে কথাটা, কিছু বিষয়ে কথা ক্লিয়ার করব, সেটার জন্যই বসছি। সেটা হচ্ছে ভাবির বিষয়ে আর কি। তো রিসেন্ট আমি যে 2টা ভিডিও দিছি, তো ভিডিওর মধ্যে আমি দেখাইছি যে আমি খাবার কিনে এনে খাইছি। তো একজন না 2জন আপু মনে হয়, জানি না, আমার সঠিক মনে নাই, তো কমেন্ট করছে যে আপনাকে কেন ভাবি, আপনার ফাতেহা ভাবি খাবার দেয় নাই? ভাবি কিন্তু ওনার কমেন্টের উত্তর দিয়েছে, আপনারা হয়তো আমার দ্বিতীয় ব্লগে না প্রথম ব্লগে গিয়ে দেখতে পারেন, ভাবি উত্তর দিয়েছে। তো আমিও আবার সেখানে উত্তর দিয়েছি যে আমি আসলে আপনাদের কমেন্টে আমি আপনাদের এত কথা বলে শেষ করতে পারবো না। উনি আবার অনেক বড় কথা লাগছে, ভাবি আমার জন্য এই করছে, মানে আমি ভাবির জন্য এই করছি, সেই করছি, অনেক কিছু করছি, ভাবি একটু খাবার পাঠাইলো না, বা ভাবি আমি অনেক করে ফেলছি, ভাবি কিছু করলো না, বিশাল। আবার ভাবিও কমেন্টের উত্তর দিছে, ভাবিও বলছে কি আমি কি করছি না করছি সেটা ভাবি ভালো জানে, আর উপর আল্লাহ জানে। এগুলি আপনি যদি বলতে বলেন আমি অনেক কথা বলতে পারবো। তো আমি বলছি আমি আবার ওই কমেন্টের নিচে লিখছি যে আমি এত কথা বলতে পারবো না এখানে, কারণ এখানে বলে শেষ করতে পারবো না। ভাবি আমার জন্য কি করছে না করছে আমি ভিডিওতে বলবো। আমি কিন্তু কমেন্টে লিখছি ওই আপুর উদ্দেশ্য করে, আপুর নামটা আমি ভুলে গেছি, আসলে আমার এত কিছু মনে থাকে না। তো আমি আবার বলছি যে আমি ভিডিওতে উত্তর দিব, আপনারা আপনি শুই নেন, আমি ভিডিওতে বলবো ভাবি আমার জন্য কি করছে না করছে, বা আমি ভাবির জন্য কি করছি না করছি। তো আসলে এই ভিডিওতে কিন্তু আমি পুরা কথা বলতে পারবো না, যেটা সত্য কথা। আমি এই ভিডিও 3, 4, 5 ঘন্টাও যদি বলি আমি ভাবির জন্য কি করছি বা ভাবি আমার জন্য কি করছে, এগুলো কিন্তু বলে শেষ করা যাবে না। হ্যাঁ, আপনারা নিজেদের কথাই চিন্তা করবেন, আপনাদেরও তো কারোর সাথে ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, তো এরকম থাকে না, আমরা চাকরি ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, এক জায়গায় এক একজন থাকি, এরকম আশেপাশে যারা থাকে পরিচিত কলিগ হোক বা নেবার হোক, আমাদের কিন্তু অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। আমি যখন ঢাকা বনশ্রীতে ছিলাম তখন আমার পাশের ফ্ল্যাটের একজন ভাবি ছিলেন এবং একজন খালাম্মা ছিলেন, উনি কুমিল্লার, ওনার সাথেও আমার অনেক ভালো সম্পর্ক ছিল ওনাদের সাথে। তো এরকম যে যেখানে থাকে না, তার কাছে যে থাকে তার সাথে অনেক ভালো সম্পর্ক কারো না কারো হয়ে থাকে। তো তেমনই আমি ভাবিকে পাইছি, ভাবি আমাকে পাইছে। তো এরকম আর কি। তো ভালো সম্পর্ক হওয়ার জন্য কোনো লাগে না যে কে বেশি করলো কে কম করলো। আসলে আমি ভিডিওতে বলছিলাম যে আমি খাবার কিনে খাইতেছি, তো ভাবি কিন্তু জানেও না যে আমি যেহেতু আমি দেশে যাওয়ার জন্য আমার একটু টাইম আছে, তো আমি মাসের শুরু থেকেই, যেহেতু আমি একটা কান্ট্রি মুভ করব এবং একেবারে ছেড়ে যাচ্ছে, আমার অনেক কিছু বিষয় থাকে
আবার বাড়িওয়ালাকে আমার বাসাটা ক্লিন করে তাকে 20-22 তারিখের মধ্যে আমার ক্লিন করে দেখাইতে হবে, তারপর হচ্ছে আবার বাড়িওয়ালা আমাদের যে ডিপোজিটটা ওইটা ব্যাক করবে। তো আমার ওই চিন্তা ভাবনা করে, আর একটা সংসারে কম জিনিস থাকে আপনারা এই চিন্তা করেন। তো আমি মাসের শুরু থেকে একটু একটু করে সব কিছু গোছানো শুরু করছি, কোনটা সেল করতে হবে, কোনটা ফালাতে হবে। তো এইগুলি করতে কিন্তু অনেক কাজ, যেহেতু আমি একা মেয়ে মানুষ, আর রায়নের বাবা তো বাইরের কাজের উপরে ব্যস্ত থাকে, তার আবার আরেকটা টেনশন, মানে অনেক কিছুর ব্যাপার আছে এগুলা আসলে ভিডিওতে বলা যায় না। আবার মাঝখান দিয়ে রায়ানের পরীক্ষা দিয়েছে, একদম ফাইনাল পরীক্ষাটা একদম 3 তারিখ থেকে শুরু হয়েছে, 10 তারিখের পরীক্ষা শেষ করছি। এর মধ্যেই যা পারছি আমি একটু দেখাইছি, রায়ানের বাবা একটু দেখাইছি, এই আর কি। মানে সব মিলে দিলে জবরল অবস্থা হয়ে গেছে। তো আমি কিন্তু 1 তারিখ থেকে আর কি অর্ডার নেওয়া বন্ধ করে দিছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বড় বড় 2টা অর্ডার, একটা 40 জনের আর একটা হচ্ছে 30 জনের, আরও হচ্ছে রেগুলার যে আমার সবসময় নেয়, সাপ্তাহিক খাবার নেয়, কেউ মাঝে মধ্যেই নেয়। তো এরকম আরও 10-12টা অর্ডার এরকম আমি না করে দিছি। সব আপুরাই অনেক কষ্ট পাইছে এবং অবাক হয়ে গেছে যে আসলে মানে আমি চলে যাব শুনে সবাই অবাক হয়ে গেছে। তো এই আর কি। তো অর্ডার নেওয়া তো অনেক আপু অনেক অনেক মানে রিকোয়েস্ট করছে কিছু আপু। আমি বলছি আপু আমি হাঁড়ি পাতিল বিক্রি করে দিছি বা সেল করে দিছি, আমার কাছে তেমন কিছু নাইও, আর আমি এখন বাজারও করব না। কারণ বাজার করলে কি টুকটাক কিছু না কিছু থেকে যে আমাকে ফ্রিজ 2টা বিক্রি করতে হবে, আমার মাথার মধ্যে একটা মানে টেনশন, কতক্ষণ আমি এগুলো ফ্রিজটা খালি করব, কতক্ষণে আমি বিক্রি করব, আমার একটা করে ঝামেলা চলে যাবে। এর জন্য আমি 1 তারিখ থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দিছি। আর আমার নিজের ঘরে টুকটাক খাবারও আমি কম রান্না মানে করতেছিলাম, কারণ রান্না করতে সময় এই কাজ ওই কাজ, আবার রান্না করতে গেলে আবার কতগুলা কাজ, এগুলো কাটরে ধরে আবার এই করো। তো আমি যতটুকু পারছি কেনাকাটা খাওয়ার চেষ্টা করছি এই আর কি। তো ওইটা আমি ব্লগে বলছি যে রান্না করতে সময় পাই নাই, কিনে না খাইছি। তো ওইটা ওই এক আপু বলতেছে কেন আপনার ফাতেহা ভাবি কি খাবার দেয় না? ভাবি তো জানেই না, তো ভাবি খাবার দিবে কোত্থেকে? আমি যাব অনেক পরে। তো যাওয়ার আগ মুহূর্তে সে ভাবি চিন্তা করবে যে না এখন ভাবি সব কিছু সেল হয়ে গেছে, আমি ভাবি রান্না করবে কিভাবে, আমি খাবার দিই। তো ওদিন ভাবির সাথে আমি তো এখন প্রায় কয়েকদিন পর বাইরে যাচ্ছি, আমার কাজেই যাচ্ছি, ভাবিকে নিয়ে যাচ্ছি টুকটাক কেনাকাটা। তো ভাবি জিজ্ঞেস করতেছে ভাবি কি খাইছেন? আমি বলে ভাবি আজকে কিছু কি রান্না করছেন? আমি কিছু রান্না করি না, আজকে অনেক কাজ করছি, তো বাইরে থেকে নাচি করে কিনে এনে খাইছি। তো ভাবি বলতেছে যে আপনি আমাকে বলবেন না? আমি যখন লাগবে, যখন একদম বেশি প্রয়োজন হবে আমি বলবো, সমস্যা নেই, কোনো অনেক সময় আছে দিয়ে নে। তো এইটাই হলো কথা। আপনি যে ওই আপুর নাম কি জানি না, অনেক কথা বলছে, আমার এত কথা মনেও নাই, যে রাশিদা ভাবি আপনাকে অনেক খাবার দিছে, কি উনি এত অর্ডার খাবার রান্না করে তোষান্তা বিকে দেয়, এর মধ্যেও দেয়। তারপর আপনি কি জানি আরও তোষান্তা বিপকে রাশিদা ভাবির উপর ভরসা করে দেশে গেছেন না, আমার উপর ভরসা করে ভাবি দেশে যায় না। তোষান্তা বিপকে আমার কাছে রেখে যায় না কখনো। আপনি কখন বলতে পারতেন তোষান্তা বিপ আমার ঘরে থাকতো, আমি ওদের সব কিছু করতাম, তাহলে বলতে পারতেন যে তোষান্তা বিপকে আমার কাছে রেখে আমার ভরসায় ভাবি দেশে গেছে। তো একটা দুইটা বাচ্চার স্কুলে যাওয়া আসা পড়ালেখা এগুলি কি আমার দ্বারা কি ট্যাকেল মানে হ্যাঁ করতে পারতাম, হয়তো স্কুলে দিতে পারতাম, কিন্তু ওদের একটা রুটিন আছে না, তো ওই রুটিনকে আমি করতে পারতাম বা এটা কেউ দেয়? ওটা ভাই ছিল, তোষান্তা বিপ ছিল, ভাবি অনেক রান্না করে দিয়ে গেছে। আমি ভরসা মানে কি, আমি হয়তো একই বিল্ডিংয়ে আছি, ভাবি হয়তো একটু নিশ্চিন্ত রইল যে কোনো কিছু প্রয়োজন হলে হয়তো ভাবিকে বললে ভাবি এটা সলভ করতে পারবে বা দিতে পারবে, ভাবির এতটুকু ছিল। কিন্তু আমার ডিপেন্ড করে তো তাবিবকে রেখে যায় না কখনো আপু। আসলে মেন কথা কি, আপু কি জানে, আপু ভাবির ব্লগ বেশি দেখে, আমার ব্লগ দেখে না, বা দেখলে 2-1টা দেখছে। তো অনেক ভাবির ব্লগে শুধু দেখে যে রাশিদা ভাবি এটা পাঠাইছে, রাশিদা ভাবি ওইটা পাঠাইছে, কারণ ভাবি তো সব সময় আমি যা দেই না কেন সবই ভাবির ভিডিও দেখায়, আবার অনেক সময় দেখায় না, বা আমিও ভাবি যা দেয় আমিও দেখাই, বা অনেক সময় এমন কিছু আছে অনেক সময় দেখানোর আগে খাওয়া দাওয়া শেষ, বুঝছেন, এরকম আর কি। তো ওই আপু
ওই হ্যাঁ আপু হচ্ছে আমার ভিডিও কম দেখে, তো শুধু ভাবিরটাই দেখছে যে রাশিদা ভাবি এটা পাঠাচ্ছে, রাশিদা ভাবি পাঠাচ্ছেন। তো আপুর মনে হয়েছে যে ভাবি এত কিছু করে, ভাবির জন্য খাবার পাঠাইলো না। আরে না আপু, ভাবি যেমন পাঠায়, আমি যেমন পাঠাই ভাবিও তেমন পাঠায়। আমার ব্লগেও আমি দেখাই, কিন্তু আপনি আমার ব্লগ কম দেখেন, এই জন্য আপনার কাছে কম মনে হয়েছে যে ভাবি কিছু পাঠায় না। এ হলো আসল কথা। কিন্তু ভাবি আরেকজনকে দেওয়া থোয়া নিয়ে তো আসলে কি বলবো, এটা সম্পর্ক হয় না। হয়তো ভাবি ভাবি হয়তো কম করছে, আমি বেশি করছি, বা আমি বেশি করছি বা ভাবি কম করছে। তো মানে এটা কম বেশি হবেই, তাই না? আমার যেটা দিয়ে আমি যেটা দিয়ে আমার পক্ষে সম্ভব, হ্যাঁ, আমি যেটা দিয়ে আমি ভাবিকে বেশি করতে পারবো সেটা ভাবি করছে। আবার ভাবিকে দ্বারা যেটা যেটা সম্ভব সেটা দিয়ে ভাবি আমাকে হেল্প করছে। তো বেশি কম এভাবে হতে পারে, এটা কোনো ব্যাপার না। আমরা ওটা চিন্তাও করি না, আল্লাহ ভাবি আমাকে এটা করলো না, বা ভাবিও কখনো চিন্তা করে না রাশিদা ভাবি আমাকে এটা করলো না। আমরা যখন যেটা আমাদের দ্বারা সম্ভব আমরা পারি সেটাই করি। আমরা তো হিসাব নিকাশ করি না ভাই, এত হিসাব নিকাশ করণের নাই। তো ভাবি আমার জন্য কি করছে না করছে এখানে আমি আগেই বললাম যে এটা যদি এখন বলি তো আমি 6-7 ঘন্টা চলে গেলেও এটা শেষ হবে না। তো আপনারা হয়তো বলতে পারেন এই আসলো কি জানি ফাতেহার নামে, ফাতেহাকে তেল দিতে। আমি কিন্তু শুধু শুধু আসি নাই, কারণ এই কথা উঠছে ওই আপু হচ্ছে অনেক বড় কমেন্ট করছে, ওইখানে আবার ভাবিও কমেন্ট করছে। ভাবির দেখে অবশ্যই খারাপ লাগছে, এটা খারাপ লাগার কথাই। আমাকে বললে আমারও খারাপ লাগতো, তাই না? সে তো আর সবটা জানে না, তাই না? তো এখন তো এটা আমার উচিত তাকে জানানো। আমি ওখানে কত কথা লিখবো, তাই না? আমি তো ভাবলাম যে ঠিক আছে আমি ভিডিও করে একটু উত্তর দিই। তো এই পর্যন্ত ভাবি তো 3 দিন খাবার পাঠাইছে, ভাবি গতকালকেও খাবার পাঠাইছে, ওই খাবার এখনও আছে। গরু মাংসকে রান্না করে পাঠাইছে, তারপরে হচ্ছে ভাজি পাঠাইছে। ভাবি আবার বলছে, ও ভাবি যখন যা লাগে আপনি কিন্তু আমার জানাইন, বললেন। আমি বলছি ভাবি অনেক সময় আছে আমার এখন, যেহেতু ফ্রিজ আছে যেমন আমি যখন সময় পাই তখন আমি হয়তো 3-4 দিনে একদিন রান্না করে রাখলাম। যখন একদম ফ্রিজ থাকবে না তখন আপনি দিয়েন, আমি বলবো না, জানাবো না, এটা বলছি। আর মাঝখানে বেশি কাজ থাকলে তখন তো রান্না না থাকলেও রান্না করতেই, মানে রান্না যদি অল্পও থাকে চিন্তা করি আচ্ছা এটা থাক, আজকে কিনে এনেই খাই, মানে এরকম মনে হয় যে আবার ভাত বসাবো করবো, আচ্ছা কিনে নিয়ে আসি, এরকম আর কি। তো শুধু মানে ভাবির কথাই আপনারা ভাবিকে দেখেন বলেই আপনারা ভাবিকেই ধরলেন, কিন্তু এরকম আমার পরিচিত আশেপাশে অনেক মানুষ আছে যাদেরকে আমি করছি বললে ভুল হবে, যাদের জন্য মানে যাদের কাছ থেকে আমি আশা করছি যে আমাকে একটা মেসেজ দিয়েও আমাকে খোঁজখবর নিবে। আমার একটা এমন বড় একটা বিপদ যাচ্ছে আমার উপর দিয়ে, বিপদ বলবো না, অনেক আপু বলছে যে আপু বিপদ বললেন না, এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে। যাই হোক, আমার জন্য তো এটা একটা দুঃসময়, তাই না? তো এরকম বড় একটা দুঃসময় যাচ্ছে, অনেকেই আছে আমার পরিচিত আশেপাশে, যারা একটা মেসেজ দিয়েও জিজ্ঞেস করে নাই যে আপু কী অবস্থা, কেমন আছো, তোমরা চলে যাবে, আপু হোক ভাবি হোক দেশে চলে যাচ্ছেন, কেমন কেমন কি অবস্থা, কিছু দিবে তো দূরের কথা, সেটা নাহলে বাদই দিলাম, কিছু দেওয়ার দরকার নাই। এখানে বিদেশের বাড়িতে হোক ঢাকা হোক, আজকাল মানুষ সবাই কিনেই খায় বেশিরভাগ, আশেপাশে দোকানের অভাব নেই, তাই না? তো দুইটা মেসেজ দিয়ে জিজ্ঞেস করতো যে কেমন আছেন, কিভাবে চলতেছেন, জাস্ট এই কথাটাই বলতো। কিছু লাগলে বললেন, বা একটা মেসেজ আশা করছিলাম যে একটু খোঁজখবর নেব, যে জাস্ট এই কথা বলবো যে ভাবি বাপু, যে মানে যার যে সম্পর্কেই লাগে না কেন, যে কিছু লাগলে জানায়েন, জাস্ট এই কথাটাই তো আশা করছিলাম। এমন অনেকে আছে, এখন আমার দুঃসময় যাচ্ছে দেখে কেউ কোনো ফোন দিয়েও জিজ্ঞেস করে নাই। আর হচ্ছে এরকম অনেকে আছে
ঘন্টার পর ঘন্টা মানে আজাইরা যত পেশাল আছে না, এগুলি শুনতে পারলে তাদের মানে তাদের তাহলে ভালো, বুঝছেন? ওই তাদের আভিজাত্য, তাদের কি আছে না আছে, তারা কোন দেশে ঘুরতে গেল না গেল, তার কি হইলো না হইলো, তার ছেলেমেলে কি হইলো কি মানে এগুলি যদি শুনি বসে বসে তাহলে ভালো, বুঝছেন? তখন এগুলি বহুত শোনাইছে। মনে করেন এখন যে আমি আমার একটা বিপদের উপদে যাচ্ছে, তো একটা বার জন্য বলেও নাই যে অন্তত যে কিছু লাগলে জানাইও, বা কি অবস্থা, কেমন আছো এখন, কেমনে কি চলতেছে, মানে আছে না একটা ভালো মন্দ কথা। তাহলে শুধু তো আপনারা ভাবিকে ব্লগে দেখেন দেখে আমি এটা সেটা পাঠাই, এমন এটা সেটা অনেকের পাঠাইছি, কেউ কোনো দিন মানে এ পর্যন্ত আমি তো মাত্র 2 দিন হলো ডিক্লেয়ার দিছি যে আমি দেশে চলে যাচ্ছি, জাস্ট আমার ইউটিউবের ভিউয়ার্সদের জন্য। কিন্তু আমার এই খবর কম বেশি সবাই জানে, বহুত আগে থেকেই জানে। এই এক কথা দুই কথায় সবাই কিন্তু কম বেশি জানছে আমি রিসেন্টলি চলে যাচ্ছি। এটা কেউ বলতে পারবে না যে আমি শুনি নাই, কানা ঘোষা হলেও শুনছে যে আমার ভিসার প্রবলেম চলতেছে, আমি দেশে চলে যাচ্ছি। তো এটা কম বেশি সবাই জানে, ভিতরে ভিতরে সবাই জানে আর কি। তো কেউ যা মানে মোটামুটি আশা করছিলাম যে একটু ফোন দিয়ে হলেও বা একটু মেসেজ দিয়ে হলেও জিজ্ঞেস করবে যে কেমন আছেন, কেন চলে যাচ্ছেন, বা কি অবস্থা, বা একটু সাহস দিবে, একটু ভরসা দিবে যে আল্লাহ ভরসা, আপু বা ভাবি টেনশন করেন না, বা কিছু দরকার হইলে জানায়েন, জাস্ট এতটুকুই। হ্যাঁ, এখন আমি কয়জনের কথা বলবো, আপনারা ভাবিকে দেখেন বলে এখন ভাবির দোষ না করতেও দোষ বের করে ফেলছেন, এই হলো কথা। মনের দুঃখের কথা আর কি বলবো, এমন অনেকে আছে, অনেক আছে। তো এই আর কি, মানে দুঃসময়ে কথায় আছে না, ও যে মানুষ প্রবাদ বাক্যগুলো যে বলে যে দুঃসময়ে তুমি বুঝতে পারবা তোমার কে আপন কে পর, বা কে তোমাকে কতটুকু প্রায়োরিটি দেয়, তখন এই দুঃসময়ে বুঝতে পারবা। আপনি ভালো আছেন, আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছেন, দেখবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আছে, সবাই তখন দেখবেন আপনার যে মাথায় বলে না মানুষ তেলের মাথায় আরও তেল দেয়, তখন আপনাকে আরও হেল্প করার জন্য আগায় আসবে। যে মানে আপনার আছে, আপনার কোনো মানে হেল্পের প্রয়োজন নাই, তারপরও দেখবেন না তারা গায়ে পড়ে এসে আপনাকে হেল্প করবে। আরে আপনি ভাবি আপনার কিছু লাগবে না, আপনি এটা আচ্ছা আপনি এই জিনিসটা আমি একটু সেভ করে দেই, বা এটা করলে আপনার একটু ভালো হবে। যখন আপনি পড়ে যাবেন, আপনার মানুষের হেল্পের দরকার, তখন আপনাকে কেউ হেল্প করবে না, বুঝছেন? এটাই হলো দুনিয়ার নিয়ম। এটা আমি এবার মানে বাস্তবে একদম হাতে নাতে মানে প্রমাণ পেলাম। তো এই আর কি কথা। যাক, এ দিয়ে মানুষ চেনার তৌফিক আল্লাহ দিছে। তো যে মানে মানুষ চেনার তৌফিক দিছে, মানুষ চিনি আগে থাকতেও তো কম বেশি, এখন আর কি জাস্ট ক্লিয়ার হলাম এই আর কি, যে আসলে ধারণাগুলি সঠিক। মানুষ হচ্ছে যাদের পয়সা আছে, যাদের টাকা আছে, তাদেরকেই তাই মানুষ হচ্ছে বেশি আরও মানে করে, কি বলবো, হেল্প করার চেষ্টা করে, সাহায্য করার চেষ্টা করে, তাদের কিভাবে আসান হবে, তাদের কিভাবে হবে। কিন্তু আপনি যখন বিপদে পড়বেন, যে আপনার যে হেল্পের একটু দরকার, তখন কিন্তু আপনাকে আর হেল্প করবে না। এই হলো কথা। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ তো উপরে আছে, যার যার মনের খবর তো আল্লাহ জানে, তাই না? আমি না জানি, আল্লাহ তো জানে। তো এই হলো কথা। আর হচ্ছে এবার বলি ভাবি আমার জন্য কি করছে, কিছুটা একটু ধারণা দিই আপনাদের। হ্যাঁ, ভাবি আমার জন্য কি করছে, আমি ভাবির জন্য কি করছি না করছি জানি না। আমি যদি কিছু করারে থাকি, ওই একটু খাবার দিছি, এটা ভাবির এমন খাবার, ভাবির আল্লাহ দিলে যা তৌফিক আছে, এমন একটা হোটেল কিনাও ভাবিতে প্রতিদিন খাইতে পারবে। মানে আমি যদি কিছু করে থাকি, ওই একটু হয়তো খাবার দিছি এই। কিন্তু ভাবি আমার জন্য যা করছে, সেটা আমি আসলে একটু ধারণা দিই আপনাদের, বা আপনার যে আমার মানে ভাবির সাথে যে কমেন্টে যুদ্ধ করলেন খাবার নিয়ে, তো সেটা বলি যে আমি এই যে আমার চ্যানেল রাশিদা দিনলিপি, আমার ইউটিউব চ্যানেল, আমার পেজ, এবং রাশিদা ক্যাটারিং, যে আজকে মালয়েশিয়ায় আলহামদুলিল্লাহ আমি এটা কোনো দিন কল্পনা করতে পারি না। আমি কিন্তু অনেক মানে আলসে টাইপের একটু মানুষ ছিলাম আর কি,
বিয়ের আগ থেকেই আমার এত কাজ টাজ এত ভালো লাগতো না, কিন্তু রান্নার প্রতি একটা ঝোঁক ছিল। হ্যাঁ, রান্নার প্রতি একটা ঝোঁক শখ ছিল। তো আমি যে আজকে এই যে মালয়েশিয়ায় রাশিদার ক্যাটারিং নামে যে একটা আলহামদুলিল্লাহ এত অল্প সময় এত মানে আমার প্রচার প্রসার হবে আমি এটা চিন্তাও করি না, এতটা যে সফলতা আমি পাবো। মালয়েশিয়া আলহামদুলিল্লাহ সবাই চিনে আলহামদুলিল্লাহ, যেটা আপনার খাবার মানে বেস্ট। আমার খাবার এই পর্যন্ত আলহামদুলিল্লাহ একটাও আমি খারাপ রিভিউ পাই নাই। আমি পর্যন্ত মালয়েশিয়ায় 2টা বিয়ের খাবারও দিছি। তো একটা বিয়ের খাবার খেয়ে আমাকে আরও কয়েকজন মানে অর্ডার করছে, এবং তারা আমাকে বলছেও যে আমাদের কোনো বিয়ে হলে আপনার থেকে খাবার নিব। তো এত বড় কমপ্লিমেন্ট পাইছি, এর চেয়ে আর মানে কি। তো এই সফলতার পিছনে কে কে আছে জানেন? ওপরে একমাত্র আল্লাহ, আর দ্বিতীয় যদি হয় দ্বিতীয় হচ্ছে ভাবি, ফাতেহা ভাবি। তো আপনারা সত্যি প্লিজ ভাবির নামে কিছু বলবেন না, কারণ হচ্ছে কি আমি আমার এই সফলতার পিছনে আপনি বললেন না যে ভাবি আমার জন্য কি করছে। তো আমি শুধু এটাই বলি যে আমার এই সফলতার পিছনে বললাম যে প্রথম হচ্ছে আল্লাহ, আর দ্বিতীয় হচ্ছে ভাবি। তো এই যে খাবারটা দেন এতটুক জাস্ট তুষান তাবিব কতটুকু খায়, ওরা একটু পাখির মতো খায়। আমি অর্ডারে রান্না করি, ওদের জন্য আলাদাও কিছু করি না, অর্ডারে রান্না করি না। এর মধ্যে একটু বেশি নেই যে নাচে বাচ্চা 2টা অন্তত দেই, আমার ছেলেও তো খায়, আমার ছেলের জন্য একটু রাখি, আমার তুষান তাবিবের জন্য একটু পাঠাই, যে ওরা আমার আন্টির খাবার আমার খাবার খুব পছন্দ করে। তো ওদেরকে দেখে আমি কিভাবে করি, আর এটা না ওদের হক। আমি মনে করি কি এটা ভাবির হক, এটা ভাবিকে আমি কোনো গিফটও দেই না, কোনো এমনি কোনো না, এটা এই খাবারটার প্রতি না ভাবির হক আছে। হক কেন? এই সফলতার পিছনে ভাবির অনেক, এই যে বড় বড় অর্ডার পাচ্ছি, এত মানুষ অর্ডার দিতেছে না, তো বেশিরভাগ প্রচারটা কিন্তু ভাবি করছে। কারণ এই প্রচারটা কিন্তু একটা অনেক বড় বিষয়, যেটা মানুষ টাকা দিয়ে করে, আর আমি এটা ফ্রি আমি কোনোদিন বলি নাই ভাবি আমার জন্য একটু প্রচার করেন, আমার জন্য একটুখানি আপনি চ্যানেলে বললেন, আমার জন্য একটু পেজে করেন। ভাবি সব সময় যা আমার যেন বেশি বেশি অর্ডার আসে, বেশি বেশি করে। যদি কোনো খাবার যদি কমও স্বাদ হয়, হয়তো ভাবি বেশি করে আরও জিনিসটা আকর্ষণীয়ভাবে বলছে যে ভাবির খাবার অনেক মজা, ভাবির খাবার এই স্বাদ ওই স্বাদ বলে বলে ভাবির ভিডিও দেখে আমাকে অনেক কাস্টমার আসছে, অনেকে নক করছে, অনেকে বলছে যে ভাবি ভিডিও দেখে আপনি এই খাবার পাঠান, ওই খাবার পাঠান, ভাবি অনেক মজা করে খায় আর বলে যে ভাবির খাবার অনেক মজা, আপনারা অর্ডার করতে পারেন। তো এই প্রচারটা আমাকে কে করে দিত? আমি যদি একটা ইউটিউবার একটা পেজের কারোর ওনারকে যদি ভাড়া করতাম, আমার তো লাখ টাকা লাগতো। তো এখানে যে ভাবি ফ্রি করে দিছে, ভাবির ভিউয়ার্সরাই আমার অনেক ভিউয়ার্স আছে, আমি অনেকে ভিডিও দেখে আমার কাছ থেকে খাবার অর্ডার নিছে। তো আপনারা বলেন যে ভাবি আমার জন্য কি, আর আমি জাস্ট এতটুকু একটু খাবার পাঠাইছি, এটাই আপনাদের চোখে পড়লো, আর ভাবি আমাদের খাবার দেয় নাই, ভাবি তো জানিই না। আর জানার পর তো এই পর্যন্ত 3 দিন খাবার পাঠায় ফেলছে। এখন সব কিছু কি ভিডিও দিয়ে দেখানো সম্ভব? আর আপনারা অনেকে আমার ভিডিও দেখেনও না, কিভাবে বুঝবেন? ওই ভাবির ভিডিও দেখেন, আর ভাবি মনে করেন যে শুধু রাশিদা ভাবি পাঠায়। তো আপনারা আমার ভিডিও দেখলে সে বুঝবেন যে ফাতেহা ভাবিও পাঠায়, বুঝছেন? তো ভাবি আমার জন্য অনেক কিছু করছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু করছে, নিঃস্বার্থভাবে করছে। আরেকটা ঘটনা বলি, যে আমি হচ্ছে এরকম আমার খাবার ভালো, সবাই খুব পছন্দ করে। তো আমাদের এখানে হচ্ছে উইয়ের পক্ষ থেকে, তারপর আরও কিছু যে এনটিভি অনুষ্ঠান হয়, তো এরকম মেলা তো কয়েকবারই গেছে। তো আমি না সাহস পাই না, আমাকে অনেকবারই সবাই অনুরোধ করে, আমার গ্রুপ থেকে অনুরোধ করে, তো যে না তোমার খাবার ভালো, তুমি অবশ্যই দিবা, অবশ্যই। আমি সাহস পাই না, যে না আমি মেলায় যাবো না, আমি এগুলো পারবো না, এত কিছু করে। তো আমার হাজব্যান্ডও বলতেছে পারবা তুমি, যাও একবার আমি সাহস পাই না, আমি বারবারই না করি, না আমি পারবো না। যখন ভাবি বলছে যে ভাবি আপনি যান, আমি আপনার সাথে আছি, তো আমি জানি না
যখন ভাবি বলে ভাবি আমি আপনার সাথে আছি, তখন আমি জানি না আমার কি হয়। আমি আমি মনে করি ভাবি যেহেতু বলছে অবশ্যই ভাবি আমাকে হেল্প করবে আর এটাই হবে। তখন আমি অন্যরকম সাহস পাই। আমি জানি না এত বড় বড় 2টা মেলা করছি। তো এই ভাবি যে শুধু আপনারা বলেন কে যাবে 2টা বাচ্চা রেখে স্বামী রেখে সারাদিনের জন্য আমার সাথে মেলায় গেছে শুধু একমাত্র আমার সাহস বাড়ার জন্য, যে আমি যেন সাহস পাই, আমি যেন যাই, আমার যেন অভিজ্ঞতা হয়। তো এটা কে করবে আপনারা বলেন, কে করবে? তার স্বামী সন্তান রেখে সারাদিন আমার জন্য সে মেলায় গিয়ে সারাদিন রয়েছে। আমার চেয়ে বেশি খাটছে। আমার বলছে আপনি কিছু দিলে বেশি বেশি দিয়ে দেন, আপনি সরেন। আমাকে সার্ভ করছে, সব সে করছে, মানে আমাকে বাড়তেই দেয় না। আপনি সারাদিন মারছেন, আপনি একটু রেস্ট নেন, আমি করি। তো এটা কে করবে আপনারা চিন্তা করেন। আর আপনারা একটু খাবার ওই দেখলেন না আমার ভিডিওতে, সেটা নিয়ে ভাবিকে এত কথা বলেন, ভাবিও কষ্ট পাইছে, এটা আমিও অনেক কষ্ট পাইছি। তো আমি এত কথা বলতাম না, আসলে এগুলি কোনো বলার বিষয় না, আর বলার দরকারও নাই। আমাদের মধ্যে ওই বলার জন্য সম্পর্ক না। তো আপনি বললেন তাই ভাবলাম যে একটু বলি, একটু ক্লিয়ার করি। আপু হয়তো ভুল বুঝতেছে, আর কেউ যে ভুল না বুঝে সেজন্য আমি জাস্ট এই কথাগুলি বললাম। আপনাদের কাছে অনুরোধ জানাই যে আপনারা সম্পর্কটা না দেখে না বুঝে প্লিজ অন্যের নামে এগুলো বলে অন্যের মনে কষ্ট দিবেন না। অন্যের মনে কষ্ট দিলে এটা যে কত বড় গুনাহ আপনি তো সম্পূর্ণটা জানেন না আপু। আপনি জানলে হয়তো বলতেন না, আমি জানি হয়তো যে বলতেন না। তো একটা মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হয় না, সব মানুষের সব কিছু দোষ আছে। আপনি যাই বললেন কেন, সবাই দোষ আছে। এর মধ্যে আবার অনেকে দোষ থাকবে, আবার ভালোও থাকবে, তাই না? আমরা তো আর ফেরেশতা না। তো যেই মানুষটা যে দিক দিয়ে ভালো থাকবে, ওই ভালো রুসিলাই তাকে আল্লাহ পার করবে, তাকে আল্লাহ ব্যস্তবাসী করবে। তো শুধু আপনারা মানুষের মনে কষ্ট দিয়ে ওই মানুষের কি হইলো কি না হইলো এগুলি নিয়ে শুধু কথা বলে কোনো দরকার নাই। আপনার ভালোটা দেখার চেষ্টা করেন, ভালোটা বলার চেষ্টা করেন। হ্যাঁ, কোনো কিছু ভুল ত্রুটি হলে বা আমরা কিছু ভুল করলে বা ভুল ভাবে উপস্থাপন করলে সেটা আপনারা বলতে পারেন যে আপনারা আপু আপনি এই জিনিসটা দেখাইছেন, এইভাবে হয় ভুল হয়েছে, ওইভাবে ভুল হয়েছে, এইভাবে সঠিক করে করেন, এটা আপনারা সাজেস্ট করতে পারেন। তো এই আর কি। তো আরও অনেক কিছু করছে ভাবি আমার জন্য। এই যে আমি দেখেন কতদিন ধরে যে এটা ওইটা টুকটাক কত কিছু কিনতেছি, এই ভাবিকে নিয়ে যাচ্ছি, কারণ ভাবি সব দিতে একটু এক্সপার্ট, কেনাকাটা সব কিছু একটা ভালো পরামর্শ দেয় যে না ভাবি এটা না এইভাবে করেন, এইভাবে করলে আপনার ভালো হবে, এভাবে করলে আপনার ভবিষ্যতে ভালো হবে। সবার কিন্তু ব্রেন বা সবার চিন্তাধারা কিন্তু এক না, এক মানুষের একটু অন্য দিক দিয়ে এক্সপার্ট থাকে, চিন্তাধারা একটু ভালো থাকে। তো কারোর থেকে যদি আমি সাজেশন নেই, খারাপ কি, তাই না? আমি তো জানতেছি সে ভাবি আমার ব্যাপারে কোনোদিনও কোনো খারাপ চাইবে না, কোনোদিনও না। তো এই যে টুকটাক কেনাকাটা করতেছে, আমার যে একটা কি হিউজ পরিমাণ খরচ, তারপরও ভাবি বলতেছে যে ভাবি আপনি এত কিছু নিয়েন না, আপনি প্রায় 200 কেজি মাল, আপনারা চিন্তা করেন 1 কেজি 60 রিঙ্গিত, 1 কেজি 600 650 টাকা 1 কেজি ওয়েটের মূল্য। আমি 200 কেজি কাছাকাছি আমার মাল বাংলাদেশ পাঠাই দিতেছে। আপনি চিন্তা করেন আপনি কত টাকার মাল, তারপরে তো আমার কত জিনিস কিনতে হইতেছে। তো ভাবি বলতেছে যে আপনি যে এখন নিতান্তই যেটা দরকার, হয়তো একটু সাবান শ্যাম্পু আপনি ডাইরেক্ট গিয়ে এখন বাংলাদেশেরগুলো ইউজ করতে পারবেন না, অল্প করে নিয়ে যান। আমি তো আসি যে আমি বছর 1বার যাই 2বার যাই, আমি আপনার জন্য নিয়ে যাব, যতটুকু পারি নিয়ে যাব। তো এটা কয়জন বলবে যে আপনি এখন আপনার অনেক টাকা খরচ যাইতেছে ভাবি, আপনি অল্পই নেন, পরে দেখা যাবে না। আমি যেহেতু আল্লাহ আমার যে যতদিন মালয়েশিয়া রিজেক্ট রাখছে, আমি আপনার জন্য যতটুকু পারি নিয়ে যাব। নেক না নেক, এই যে বলছে এটা কে বলবে? তারপরে আমার বলছে আপনি টুকটাক
বিজনেস করা শুরু করেন। আপনি এখান থেকে যদি বলে দেন ভাবি আমাকে এটা এটা কিনে দিবেন, আমি কিনে কার্গোতে পাঠাই দিব, আপনি কোনো টেনশন করেন, আপনি শুরু করেন। আপনি বাংলাদেশে গিয়া টুকটাক বিজনেস শুরু করেন, কিছু হিজাব নিয়ে যান, হিজাব পিন নিয়ে যান, কিছু সাবান শ্যাম্পু নিয়ে যান। আমি টুকটাক কিছু কিনছি, কিছু সাবান শ্যাম্পু ফেস ওয়াশ, তারপরে কিছু ব্যাগ, তারপরে হচ্ছে হিজাব, এগুলো আমি বাংলাদেশে গিয়ে আমি একটা সুন্দর বিজনেস পেজ খুলবো, শুরু করব। দেখি আল্লাহ কি রাখছে। আপনারা যদি সবাই সাপোর্ট করেন, ভাবি তো অবশ্যই আমাকে সাপোর্ট করবে বলছে, তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ বিজনেস শুরু করার। তো এটা কয়জনে বলে, মানে আমি তো ভাবি দূর দূরান্তে রক্তের কোনো সম্পর্কেরও মানুষ না, তাই না? তো এটা কয়জন বলবে? তো আসলে এগুলি বললে অনেক কথা বলা যায়, অনেক অনেক এটা মানে এটা আমি আর বলতে পারবো না। তো এখন মানে পেজগুজ আমি এত কথা বলতেও পারি না, দেখেন আমি ক্যামেরার সামনে এসে বেশি কথা বলতেও পারি না, আমার কেন এক কথাই বারবার চলে আসে, এক কথাই বারবার চলে আসে, এই আর কি। সবসময় কথা বলি না, তো কথার মানে যে একটা সাজানো গোছানো কথা ওইটা আমি সুন্দর করে বলতে পারি না। তো এই হলো কথা, সবাই সব গুণ থাকে না, আমি মনে করি আমারও কিছু গুণ আছে, দোষ আছে, ত্রুটি আছে, এরকম আর কি, কেউ বেশি কেউ কম। তো আপনারা আসলে ভুল বুঝবেন না, আর কেউ নেগেটিভ কমেন্ট করবেন না প্লিজ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক দোয়া করছেন এবং সবাই অনেক দোয়া করবেন ইনশাল্লাহ। সবার দোয়ায় আমারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। আপনার আল্লাহ রিজিক যদি রাখে আবার আসবো, আবার ভাবিকে আমাকে একসাথে দেখতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই আর কি। আর হচ্ছে যারাপু কিন্তু অল্প সময়ের মধ্যে সত্যি আমাদের সাথে একসাথে কিন্তু আমরা তিনজনে একটা অন্যরকম বন্ডিং চলে আসছিল। রাফি ভাই তো আসলে কি বলবো, রাফি ভাই অনেক মজার মানুষ। আমরা কোথাও গেলে না, যখন শুনি রাফি ভাই বা যারাপু যাবে না, আমাদের মন খারাপ হয়ে যায় যে রাফি ভাই না গেলে ওই ঘোরার আর মজা পাই না, বা ওইটা আনন্দময় হয় না। রাফি ভাই এক একটা মজার কথা বলে, রায়ানের বাবার সাথে আবার রাফি ভাইয়ের বেশ জমে, দুইজনে এক একটা মজার কথা বলে আর আমরা হাসতে হাসতে শেষ, এই আর কি। তো আর যারাপু, আমি আর হচ্ছে ফাতেহা ভাবি, তিনজন আমাদের আল্লাহ অনেক সুন্দর একটা সম্পর্ক করে দিছিল। এখন হয়তো আল্লাহ চাইতেছে না, এখন আমি চলে যাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ যদি রিজিকে রাখে আবার আমরা তিনজন একসাথে হব ইনশাল্লাহ। তো এই হলো কথা। তো ঠিক আছে, আজকে অনেক বড় ব্লগ হয়ে গেছে, আজকে এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।